স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হতেই নড়চড়ে বসল আফগানিস্তানের তালিবান সরকার। হিন্দু ও শিখদের দখল হওয়া সম্পত্তি উদ্ধার করে ফেরত দিতে উদ্যোগী হয়েছে আফগানিস্তানের তালিবানি সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভারত সরকার। স্ত্রীকে হত্যা করে 9 বছর ধরে আত্মগোপন করেছে এই ছেলেটি। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে এই যুবকের নাম। এফবিআই তাকে ধরার জন্য আগে $2000 পুরস্কার করার ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে তার মাথার দাম হয়েছে 25 লক্ষ মার্কিন ডলার। যুবকটির নাম ভদ্রেশ চেতন ভাই পটেল। চৈত্রের শেষ দিন আজ শনিবার। একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1431। পুরনো দিনের দুঃখ, গ্লানি, হতাশা দূর করে আসবে নতুন ভোর। তা নিয়ে চলছে বাংলাদেশে প্রস্তুতি। এবং আমাদের দর্শকদের আমাদের তরফ থেকে সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা রইল। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন দিনকে দিন বেড়েই চলেছে। ইরানের হুমকিতে ভয় আমেরিকারও, তবুও গাজায় হামলা যেন ইসরায়েল করেই চলেছে। সম্প্রতি সিরিয়ায় ইরানের দামাস্কের দূতাবাসে হামলার পরই চরম বার্তা দিয়েছে ইরান। বিমান হামলার প্রতিশোধ হিজবুল্লাহ একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান সমর্থিত লেবাননের লক্ষ্যবস্তু মিলিশিয়া হিজবুল্লাহ শুক্রবার উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে। প্রায় 1,20,000 জনেরও বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে রাশিয়ায়। চরম সংকটে রয়েছে রাশিয়ার লোকজন। রাশিয়ান শহর ওরেনবার্গের কর্তৃপক্ষ শুক্রবার তুষার গলে বন্যার কারণ জানিয়েছে। শেখ হাসিনা সরকার অবৈধ। পিনাক রঞ্জনের সঙ্গে লর্ড ক্লাইভের তুলনা বিএনপি নেতা রিজভির। বিএনপির কয়েকজন কট্টরপন্থী নেতা ভারতীয় পণ্য বর্জনের দাবিতে সোচ্চার। তার মধ্যেই ভারতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি। তার আক্রমণ মূলত বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার পিনাকি রঞ্জন চক্রবর্তীর দিকে। প্রথম ভারতীয় পর্যটক হিসেবে মহাকাশে পাড়ি দেবেন গোপীচাঁদ থোটাকুড়া। নজরে অনিয়ন্ত্রিত শরণার্থীর সমস্যা। নির্বাচনের আগে ভিসা পেতে আরও কড়া শর্ত ব্রিটেনে। ভারত সরকার ইরান এবং ইসরায়েল সম্পর্কে একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, ভারতীয়দের ইরান এবং ইসরায়েলে ভ্রমণ করা এই মুহূর্তে উচিত নয়। স্বৈরাচারী উত্তর কোরিয়ার শাসক কিম জং উন লুকিয়ে লুকিয়ে প্রেমও করেন। সম্প্রতি তার প্রেমিকার একটি সন্তানও হয়েছে। তিনি উত্তর কোরিয়ার পপস্টার এবং বর্তমানের কিমের পার্সোনাল সেক্রেটারি। উত্তর কোরিয়ার অন্যতম বিখ্যাত মেয়েদের ব্যান্ড মোরানবং সেখানে পারফর্ম করতেন ইয়ং সং উল নামের এই তরুণী। যে কোনো সময় সরকারিভাবে ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। পরিস্থিতি খুবই খারাপ। 48 ঘন্টার মধ্যে যা খুশি হতে পারে। আতঙ্কে রয়েছে ইসরায়েলে থাকা ভারতীয় মহিলারাও। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য মাসে 12 লক্ষ টাকা খরচ হয় তার জেলে থাকার কারণে। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে রয়েছেন। জনহীন দ্বীপের সাদা বালির সৈকতে তালগাছের পাতা দিয়ে ইংরেজিতে লিখেছিলেন হেল্প। তাতেই প্রাণ বাঁচল 3 ব্যক্তির। প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে আটকে পড়েছিলেন এই 3 নাবিক। বর্তমানে তাদের উদ্ধার করা হয়েছে আমেরিকান উপকূলবর্তী বাহিনীর দ্বারা। পাকিস্তানের মুজাফফরগড়ে এক ব্যক্তি তার স্ত্রী এবং 7 সন্তানকে হত্যা করেছে। সূত্রের খবর জানা গিয়েছে, সংসারের অভাব সহ্য করতে না পেরে অভিযুক্ত এই পদক্ষেপ বেছে নিয়েছে। গাজায় ফের ইসরায়েলের এয়ার স্ট্রাইক। গত 24 ঘন্টায় গাজা স্ট্রিপের 60টি বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা, আর তাতেই মৃত্যু হয়েছে 29 জনেরও বেশি মানুষের। অর্ধনগ্ন পুরুষদের সঙ্গে উদাম নাচ। ভিডিও ভাইরাল হতেই সেরা সুন্দরীর মুকুট হারালেন এই তরুণী। পার্টি করতে গিয়ে অর্ধনগ্ন পুরুষদের সঙ্গে উদাম নাচে মত্ত ছিলেন এই তরুণী। এমন কাণ্ড প্রকাশ্য আসতেই কড়া শাস্তির মুখে পড়তে হলো মালয়েশিয়ার এই সুন্দরী তরুণীকে। প্লেনের ভিতর অন্তরঙ্গ যুগল। সেই দৃশ্য দেখে হতবাক যাত্রীরা। ফ্লাইটের যাত্রীদের মধ্যেই একজন সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ছড়িয়ে দিয়েছে। ভাইরালও হয়ে গিয়েছে সেই ছবি। জার্মানিতে জঙ্গি হামলার ছক কষছে আইএসআইএস।
এই আশঙ্কা গত বছর ইসরায়েলে হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে এবার 2 কিশোরী এবং 1 কিশোরকে আটক করল পশ্চিম জার্মানিতে। দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে হেরে গিয়েছেন বর্তমান দল অর্থাৎ পিপলস পাওয়ার পার্টি। অন্যদিকে ছোট কয়েকটি দলের সঙ্গে মিলে প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টের 300 আসনের মধ্যে 192টি আসন জিতে নিয়েছে। মোদি পরমাণু বোমাকে ভয় পায়, আমাদের কাছে প্রচুর জঙ্গি আছে। পাকিস্তানি ব্যক্তির এই কথায় ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। চীনের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়াগুলির আঞ্চলিক বিবাদের প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন হোয়াইট হাউসে জাপান ও ফিলিপিন্সের নেতৃবৃন্দের সঙ্গে প্রথমবারের মতো ত্রিপাক্ষিক একটি বৈঠকে মিলিত হয়েছেন। আপনার কি মন ভালো নেই? তাহলে যেতে হবে না চাকরিতে। এইরকমই একটি প্রথা চালু করল চীনের হেনান প্রদেশের ওই কোম্পানি। 10 দিনের আনহ্যাপি লিভ নিতে পারেন আপনি। কোম্পানিটির নাম প্যাংডং লাই। পাঞ্জাব পুলিশ স্টেশনে হামলা চালালো সেনা, প্রচণ্ড মার পুলিশকে। পাকিস্তানি সেনাবাহিনী তার নৃশংসতা ও ষড়যন্ত্রের জন্য প্রতিনিয়ত খবরে থাকে। অনেক পাকিস্তানি বলেছেন দেশে আজ যে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে তাও সেনাবাহিনীর কারণে। এখন যে ঘটনাটি প্রকাশ্যে এসেছে তা পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব পুলিশের ওপর নৃশংসতার ছবি। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।